আকাশবাণী খবর পড়ছে শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ বিশেষ খবর। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। ঘটনার তীব্র নিন্দা করে ইরান বলেছে এই হামলা সমস্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরানও। আজ সকালে তারা ইসরায়েলকে লক্ষ্য করে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি আলাদা করে জানিয়েছে পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর নতুন করে কোনো তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর কোনো প্রমাণ মেলেনি। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার ঘটনার সঙ্গে জড়িত দুজনকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করেছে। এরাই সশস্ত্র জঙ্গিদের আশ্রয় দিয়েছিল বলে এনআইএর দাবি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত আর কখনোই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তির পুনর্নবীকরণ করবে না। হেডিংলেতে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে ভারতের 471 রানের জবাবে ইংল্যান্ড আজ তৃতীয় দিনে 3 উইকেটে 209 রান হাতে নিয়ে ব্যাট করতে নামবে। আসছি বিস্তারিত খবরে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ইরানের ফোর্ডো, নানাঞ্জ এবং ইস্পাহানে পারমাণবিক পরিকাঠামোয় আক্রমণ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে বলে তিনি ওই পোস্টে উল্লেখ করেছেন। ট্রাম্পের এই ঘোষণায় ইরানের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান স্পষ্ট হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বরিষ্ঠ আধিকারিক এই হামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রতিটি পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে 2টি করে GBU-57A বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে। রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন, ইরানের এবার যুদ্ধবন্ধের সম্মতি দেওয়া উচিত। এবার শান্তি ফিরে আসবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ট্রাম্প এই আক্রমণকে দর্শনীয় সাফল্য বলে উল্লেখ করেছেন। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ক্ষমতা প্রতিরোধ করাই এই আক্রমণের উদ্দেশ্য বলে ট্রাম্প জানিয়েছেন। ইরানে হামলার ক্ষেত্রে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বক্তব্যে ট্রাম্প বলেন, এই পদক্ষেপ লড়াইয়ের অভিমুখ পাল্টে দেবে। Fordo, Natanz, and Esfahan for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity. I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater. এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যমে এই আক্রমণের কথা স্বীকার করে একে শত্রুপক্ষের হামলা বলে আখ্যা দিয়েছে। তবে এই হামলার আগে ইউরেনিয়াম মজুদ ওইসব জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছিল বলে ওই সংবাদ মাধ্যম দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলের সরকারি সংবাদ মাধ্যম দাবি করেছে, ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা তাদের সঙ্গে যোগাযোগ রেখেই করা হয়েছিল। ইরানের পরমাণু কেন্দ্রে বিমান হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমেরিকার এই পদক্ষেপ ইতিহাস বদলে দেবে। অপারেশন রাইজিং লায়নের আওতায় ইসরায়েল বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। Bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in its action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. History will record that President Trump acted to deny the world's most dangerous regime, the world's most dangerous weapons. ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরানও। আজ সকালে তারা ইসরায়েলকে লক্ষ্য করে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই প্রত্যাঘাতের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে হাইফা সহ মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায়। হাইফায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজার আগেই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। মনে করা হচ্ছে সেই সময় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আদৌ কাজ করেনি। জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড আদম MDM জানিয়েছে, ইরানের হামলায় 16 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। এদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। অন্যান্য জায়গায় অবশ্য সাধারণ নাগরিকরা সময় মতো উপযুক্ত জায়গায় আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছেন। 10টি জায়গায় জরুরি পরিষেবা সংস্থা উদ্ধারের কাজ শুরু করেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।
ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ঘটনার তীব্র নিন্দা করেছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি বলেছেন, এই হামলা রাষ্ট্রসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটির সমস্ত নিয়মকানুন লঙ্ঘন করেছে। তিনি বলেছেন, এই হামলার দীর্ঘমেয়াদী ফল দুদেশকেই ভুগতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফর্দৌ, নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু কেন্দ্রে আক্রমণের কথা ঘোষণা করার পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন তাদের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই ঘটনার সমস্ত আন্তর্জাতিক আইনে পরিপন্থী। তবে ক্ষেত্র সমীক্ষা এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ফর্দৌ, ইস্পাহান ও নাতাঞ্জের পরমাণু কেন্দ্র থেকে কোন রকম তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েনি। অর্গানাইজেশনের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা দেশের পরমাণু কর্মসূচিকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, অচিরেই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি আইএইএ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলার ঘটনার পর তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বাড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমের একটি পোস্টে রাষ্ট্রসংঘের এই সংক্রান্ত পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, এখনও পর্যন্ত ইরানে কোনো তেজস্ক্রিয় সংক্রমণের ঘটনা ঘটেনি। আইএইএ আরও জানিয়েছে, আরও তথ্য পাওয়া গেলে নতুন করে সবকিছু খতিয়ে দেখা হবে। এটি প্রাথমিক বক্তব্য মাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দফতর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরে আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভর্নমেন্ট বা নমো অ্যাপে এ মাসের 27 তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতেও। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িতদের ধরার ক্ষেত্রে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। হামলাকারীদের যারা আশ্রয় দিয়েছিল এমন দুজনকে তারা গ্রেফতার করতে সমর্থ হয়েছে। এনআইএ জানিয়েছে, এই দুজন হল পেহেলগাঁওয়ের বাটকুটের পারভেজ আহমেদ জোথার এবং হিল পার্কের ওয়াসির আহমেদ জোথার। তারা হামলাকারী 3 জন সশস্ত্র জঙ্গির নাম জানানো সহ আরও বহু তথ্য ফাঁস করেছে। তারা আরও জানিয়েছে, হামলাকারী সন্ত্রাসবাদীরা পাকিস্তানের নাগরিক এবং লস্করি তৈবার সঙ্গে যুক্ত। তদন্তকারী এজেন্সির বক্তব্য, ধৃত 2 ব্যক্তি সবকিছু জেনে শুনে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল। তাদের হিল পার্কের একটি কুটিরে লুকিয়ে রাখার ক্ষেত্রেও ওই 2 ব্যক্তি মুখ্য ভূমিকা নিয়েছিল। তাদের খাদ্য, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করার ব্যাপারেও ধৃতরাই দায়ী। তাদের ইউএপিএ আইনে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত আর কখনোই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি পুনরায় চালু করবে না। তিনি বলেন, সরকার একটি খাল তৈরি করে পাকিস্তানে যাওয়া জল রাজস্থানে নিয়ে আসবে। একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের শূন্য সহন নীতি অটুট রয়েছে। কাশ্মীর হোক বা উত্তর পূর্বাঞ্চল বা নকশাল অধ্যুষিত এলাকা, সরকার সর্বত্রই সন্ত্রাসবাদের মূল কারণকে সরিয়ে ফেলার চেষ্টা করছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। ভারত শুধু নিরাপদ বা শ্রেষ্ঠ নয়, সারা বিশ্বে এটি বিনিয়োগের একমাত্র গন্তব্য বলে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক এই দেশে বাজারের বিশাল পরিধির পাশাপাশি রয়েছে সরকারের স্বচ্ছ নীতি। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি মধ্যপ্রদেশ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, গুজরাট, পূর্ব রাজস্থান, দক্ষিণ হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, কেরালা এবং কর্ণাটকের উপকূল অঞ্চলে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে দাঁড়িয়ে থাকা ডাম্পারে পুণ্যার্থী বোঝাই একটি ট্রেকারের ধাক্কায় নিহত হয়েছেন 4 মহিলা সহ মোট 5 জন। জখম হয়েছেন আরও 6 জন। মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর, বিশারদগঞ্জ প্রভৃতি এলাকার পুণ্যার্থীরা একটি ট্রেকারে করে বীরভূমের আমোদপুরে পুণ্যস্নান করতে গিয়েছিলেন। হেডিংলেতে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে ভারতের 471 রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে 3 উইকেটে 209 রান করেছে। অলি পোপ 17 রানে এবং হ্যারি ব্রুক 0 রানে ক্রিজে রয়েছেন। ভারতের পক্ষে জসপ্রীত বুমরা একাই 3টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ড এখন ভারতের চেয়ে 262 রানে পিছিয়ে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার।
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। ঘটনার তীব্র নিন্দা করে ইরান বলেছে এই হামলা সমস্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরানও। আজ সকালে তারা ইসরায়েলকে লক্ষ্য করে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি আলাদা করে জানিয়েছে পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর নতুন করে কোনো তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর কোনো প্রমাণ মেলেনি। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।